ওই কোম্পানিটা শাহরুখ খান মাগে কিন্তু। তুমি তো আমার শাহরুখ খান। মানে লাইটিং হচ্ছিল, সাথীর মুখের উপরে যখন লাইটগুলো পড়ছিল কত স্পষ্ট, চারিদিকে যেন আলোয় আলোয় আলোর ছটা। প্রথম দিনের আলোর ছটাটা আমি কিন্তু ভুলবো না, আমার সেই অনুভূতিটা। নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? সাথী বিপ্লব ব্লগের আরো একটা সম্পূর্ণ নতুন পর্বে ভারত তথা পৃথিবীর সর্বত্র থাকা সকল দর্শক বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত। আর আজকে আবারও বেরোতে হচ্ছে, মেন দুটো সমস্যা নিয়ে বেরোচ্ছি। সেটা এক নম্বর হচ্ছে বিপ্লব বাবুর চশমা, যেটা বানাতে দেওয়া হয়েছিল সেটা আজকে দেওয়ার কথা, এটা এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে আমার ঘরে পরার স্যান্ডেল, সেটা। তো তার আগে বেরোনোর আগে কিছু কাজ আছে যেটা করে এখান থেকে বার হব। তো সম্পূর্ণ পর্বটি আপনারা কত স্কিপ না করে দেখতে থাকুন, আশা করব আপনাদের ভালো লাগবে। যে সকল দর্শক বন্ধু প্রথমবারের জন্য দেখছেন এই সাথী বিপ্লব ব্লগটি, যদি এই চ্যানেলে ছাড়া ভিডিওগুলো আপনাদের মনের মনিকোটা একটু জায়গা করে নিতে পারে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবেন। এখন যাব দুজনে মিলে সোনারপুরে। আর সোনারপুরে যাওয়ার আগে এই যে ছোট্ট ডায়েরির পাতায় নিজস্ব কিছু জিনিসপত্র যেগুলো আজকের একেবারেই ভুল করলে চলবে না সেগুলো লিস্ট করে নিয়েছি। কারণ আজকে বিপ্লব বাবুর শেষ ছুটি, আগামী দিন থেকে আবার তার কর্মব্যস্ততার ভিড়ে সে মিশে যাবে। এখন দুজনে বেরোবো সোনারপুরে কিছু কেনাকাটা করতে। তার মধ্যে থাকছে ঘরের যে ঝাড়ু, সেটা। এই বাড়িতে আমি যে নিমাইলটা ব্যবহার করি মেঝে মোছার জন্য, সে নিমাইলটা থাকবে। আমার এক জোড়া স্যান্ডেল, আর রবি ঠাকুরের একটা ছবি যেটা আমি এখান থেকে বয়ে ঝড়খালিতে নিয়ে যাব। আগামী 25শে বৈশাখ আমাদের বাড়িতে একটা ছোটোখাটো প্রোগ্রাম করবো বাচ্চাদের নিয়ে, সেই কারণে ওখানে অনেক খুঁজেছি পাইনি, তবে এখান থেকে আমি নিয়ে যাব। এটাও খুব ইম্পর্টেন্ট। সঙ্গে আমার সঙ্গী সাথী ওখানকার মিলি মহারানীর জন্য একটু ইচ্ছা আছে, পয়লা বৈশাখের পরে আমি যাচ্ছি, একটু টিপ গার্ডার ক্লিপ, ছোট্ট মানুষ তো, এগুলোর জন্য আমি নিয়ে যাব। এটা হচ্ছে আমার লিস্ট। আর সঙ্গে তো বিপ্লব বাবুর চশমা আছে। তারপরে বিপ্লব বাবু যে রেগুলার ট্রাভেল করে তার কারণে কিছু মেডিসিন তার দরকার হয়, যেমন হঠাৎ মাথা যন্ত্রণা বা একটু গ্যাসের চাপ। খাওয়াটা কি হয়, মেনটেন করা হয় না তো, মানে যে কোনো টাইমে খাওয়া দাওয়া হয়। তারপরে শরীর কখনো দুর্বল লাগতে পারে, রাস্তাঘাটে গরমের মধ্যে ট্রাভেল করে ঘাম হয়, সে কারণে কয়েকটা মেডিসিন। আর দুজনে যাচ্ছি, একটু টিফিন করব। ওই মেডিসিন বলতে প্যারাসিটামল থাকে, স্যারিডন থাকে, গ্যাসের গ্যাসের ORS কিছু থাকে, আর র্যান্টাক থাকে, আর কিছু বাম টাম থাকে ব্যাগের মধ্যে সবসময়। এগুলোই। হ্যাঁ, আর চল। সঙ্গে টিফিন করব না বলেই ঘর থেকে বার হচ্ছি। এখন বলা যাচ্ছে না ওখানে গিয়ে কি করবো, তবুও টিফিনটাও লিস্টের মধ্যে আছে। যাই হোক, এটা হচ্ছে আমাদের সোনারপুরের বাজার। আচ্ছা, আর কিন্তু এখন এই যে আমার সামনে, এটা হচ্ছে বিপ্লব বাবুর কাজের জায়গায় যাওয়ার ব্যাগের বাজার। এটা তো রোজ তো নিজে গোছায়, আমি বললাম এখন যখন আমি আছি, আমি জানি না কোন ব্যাগের তো অনেকগুলো চেন আছে, কোন চেনে কোন জিনিসটা ঢুকে, আমি তো বললাম তুমি আমাকে বলে দাও, আমি আজকে নিজে হাতে গুছিয়ে দিচ্ছি। আমি একেবারে লাস্ট থেকে ধরছি, ঠিক আছে? হ্যাঁ, এই যে ছোট ব্যাগ, এটা টুকিটাকি যখন একটু তাড়াতাড়ি ফেরে বা একটু মন চাইলো কিছু বাজার করতে, তখন এই ব্যাগটা বাজারের জন্য ব্যবহার হয়। সেটা ব্যাগের একেবারে শেষ প্রান্তে থাকে। ল্যাপটপের চেনের মধ্যে থাকে। আচ্ছা, তারপর বলো ছাতাটা কোথায় আর রাখবো? ওই চেন একবারে বাদ দিয়ে দাও, এবার সেকেন্ড চেনে এসো। এই চেন সেকেন্ড, একেবারে বাদ। হ্যাঁ, সেকেন্ড চেনে এসো। এটা হচ্ছে সেকেন্ড। হুম আচ্ছা, ওর মধ্যে ছাতাটা চেনের কানায় থাকবে, ছাতার জলের বোতল একেবারে চেনের কানায় থাকবে, মানে চেন খুললেই যেন জলের বোতল আর ছাতা হাতে পাই। ছাতাটা একেবারে প্লাস্টিকের মধ্যে নিয়েছে, কারণ এই সময় তো কখনো রোদ কখনো বৃষ্টি, তো হঠাৎ বৃষ্টি আসলো, তারপরে বৃষ্টির পরে ছাতাটাকে বন্ধ করে ট্রেনে উঠতে হবে। তো এই ছাতার জলটা যেন অন্য কারোর অসুবিধা না হয়, যে কারণে সঙ্গে সঙ্গে মানে ভেজে আর যেন প্লাস্টিকে ভরে ব্যাগে নিতে পারে, তাই একেবারে সাথে প্লাস্টিক রেখে দিয়েছে। আর জলের বোতল, তাই তো, জলটা আমি ভরে দিয়েছি। আর মুড়ির ডিব্বা কোথায় থাকে? ওইটাতেই থাকবে। আচ্ছা, হচ্ছে মধ্যবিত্তর প্রিয় খাবার মুড়ি।
মধ্যবিত্ত কিসে ক্যারি করছে সেটা দেখো। বাড়িতে প্রচুর টিফিন বক্স আছে কিন্তু তারপরে এটাতে উনি কমফোর্টেবল, ঠিক আছে, কারণ আমি তো এটা ব্যবহার করি না সব সময়, উনিই ব্যবহার করে, তো যেটা কমফোর্টেবল। এই যে মুড়ি ভরে দিলাম, জল দিয়ে খাবে বললাম, ঝুড়ি ভাজা আছে নিয়ে যাও, না না কালকে আমি একটু জল দিয়ে ভিজিয়ে খাবো। এটার মধ্যে সেকেন্ড। আচ্ছা এটা, আচ্ছা আগে ওই চেনটার মধ্যে মেডিসিনের ওইটা ঢুকিয়ে দাও। হ্যাঁ এটাই হচ্ছে ওই যে হঠাৎ কোথাও চোট পেলো সঙ্গে সঙ্গে বলেনি, এখানে বাম, এখানে ওআরএস আছে, আরো কিছু আছে, ডাইজিন আছে, সবটাই দেখাচ্ছে না, তবে এখানে মেডিসিন নিয়ে কিছু জিনিসপত্র আছে। এই চেনে দেবো। আচ্ছা আর একটা ব্যাগ আছে দেখো, ওই ব্যাগটা ওই চেনটা যাবে, ওই ব্যাগটা, এই ব্যাগ। হ্যাঁ এটাই হচ্ছে যখন মাঝে মাঝে ডবল ডিউটি করতে হয়, তার কিছু জিনিসপত্র আছে নিজস্ব, যেমন খাতা ওখানে লাগে, এগুলো আমি ওটা কাজের জায়গা। আচ্ছা এটা হচ্ছে ইনহেলার। হ্যাঁ ইনহেলারটা এই পারের চেনে আসবে, ওখানে থাকবে, এপারের চেনে আসবে। আচ্ছা এটা হচ্ছে কাজের জায়গায় লাগে, ওখানেও যাবে না। আচ্ছা ওখানে ওটা বাইরে রাখো, আমি পরে দিচ্ছি, ওটা আমার নিজস্ব, আমি ভুল করি ওখানে। এটাই হচ্ছে টর্চ লাইট, সেন্ট, ফেস ওয়াশ, যা যা টুকিটাকি স্নানের কিট সেগুলো রাখা আছে, যখন রিফ্রেশ কিট, হ্যাঁ যখন ডবল ডিউটি করে এগুলোর খুবই প্রয়োজন হয়। আচ্ছা এই ব্যাগটা ওই সেকেন্ড চেনে যাবে। আচ্ছা ওই শাহরুখ আর রূপসার জন্য যে ওই হ্যাপি ল্যান্ডটা নিয়েছিলাম, এই দুটো প্রথম চেনে ঢুকিয়ে দাও। হ্যাঁ না 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 ওখানে না, সেকেন্ডটা, হ্যাঁ দিলাম, পেয়ে যাবো। আচ্ছা এখানটায় দিলাম, ঠিক আছে। সঙ্গে চার্জার আছে, চার্জারটাও সেকেন্ড চেনে দিয়ে দাও। এটাতে না 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 ওই যে প্রথমটা, হ্যাঁ ওটার মধ্যে ঢুকবে। আচ্ছা এই সাইন, হ্যাঁ এটা হচ্ছে সুপলাশের সাইন, ওটাও ওই চেনটাই দিয়ে দাও। এটা না এটা, হ্যাঁ এটা হচ্ছে ডিউটিতে সব সময় তো ফিটফাট টিপটাপ থাকতে হবে, মনে তো যাই হয়ে যাক, মানুষের সামনে একগাল হাসি নিয়ে নিজেকে খুব সুন্দর করে প্রেজেন্ট করতে হবে, সুন্দর করে, সেজন্য অনেক কিছুই থাকে। যাই হোক, তার সঙ্গে জুতো সাইনটা আছে, একটা দুটো ফ্যান আছে, যেটা হচ্ছে একটা এই যে ট্রেনে যখন প্রচন্ড গরম লাগে উপরের ফ্যান চললেও মানায় না, সেই জন্য নাকি ওই জন্যই থাকে। আর মাঝে মাঝে এতটাই গরমে কষ্ট হয়, মনে হয় যেন খুব অসুস্থ লাগে, তখন ওগুলো খুব দরকার। ঠিক আছে। আর এটা এটা কি কারণ? এটা শখের, এটা খুব মানে বেশ খানিকক্ষণ 20-30 মিনিট পর চলার পরে এর ব্যাটারিটা খুব একটা লং লাস্টিং নয় তো, এটার থেকে ওই হাতে যেটা তোমার হাত পাক আছে ওটাই বেশি আমার স্বচ্ছন্দ। এটা আছে আমাদের কলিগসরা একটু আনন্দ করে হাওয়া টাওয়া খায় মাঝে মধ্যে। ঠিক আছে চলো, এটা কোন চেনে? ওটা ফার্স্ট চেনে। এই চেনটা চলো, ব্যাগ গোছানো তো হয়ে, এটা তো যত সম্ভব তো মেডিসিন বক্স হতে পারে, আমি বুঝতে পারছি না কোন। আগের বারে এসে আমি এটা বার করে দিয়ে গেছি। আচ্ছা আমি দেখে নিচ্ছি। চলো ব্যাগ গুছানো কমপ্লিট। হ্যাঁ ব্যাগ থ্যাংক ইউ সো মাচ। কমপ্লিট। থ্যাংক ইউ সাথী, তুমি আমার ব্যাগ গুছিয়ে দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। আর চলো আমরা দ্রুত এখন সোনারপুরে যাই, ওখান থেকে ফিরতে হবে। আর দূরে একটা জায়গায় কোথাও এক জায়গায় মাইক বাজে প্রচার হচ্ছে, মেলা টেলা হলেও হতে পারে, আমাদের এখানে একটা হয় অবশ্য স্কুল মাঠে। তো দেখি তাড়াতাড়ি ফিরলে আবার ওই জায়গাটায় একটুখানি যেতে পারি কিন্তু তোমাকে নিয়ে, ঠিক আছে? কারণ আগামীকাল ভোর 5:30 আমি বেরোবো, দর্শক বন্ধু সহ তোমার সঙ্গে আর বেশি সময় কাটানো হবে না। খুব আনন্দ করলাম 3টে দিন আমার সকল দর্শক বন্ধুর সঙ্গে, আবার ব্যস্ত হয়ে যাবো। বাইরে একটা বেশ ঠান্ডা হাওয়া আছে। আজকে অটো ভাড়াটা তুমি দিয়ে দেবে? দেবো। ঠিক আছে চলো। চশমা তো প্রথমে একদম ভালোই হয়েছে। ভালো
তখন তোমার রটা দিলাম এই কেনাকাটা করতে এসেছিলাম। कैसा लगा পছন্দ বর যেতে করা যাবে তো জলে জলে খাওয়া দাওয়া সব জায়গায়। চলে এসো। আজ সোনারপুরে গেছিলাম সেই পয়লা বৈশাখের দিনের মতোই, একই রকম ভিড় আর একই রকম গাড়ি ঘোড়ার জ্যাম একেবারে, মানে যে সময় আমরা আশা করেছিলাম হয়ে যাবে তার থেকে অনেকটা বেশি সময় লেগেছে। আর কি কি নিয়ে এসছি সেগুলো প্রথমে দেখাই। চশমাটা তো সে পরেই আছে, আমি আর দেখাতে পারলাম না, ওই দোকানে যেটুকুনি আপনাদের। আচ্ছা ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখিয়ে দিয়েছে। হুম। আচ্ছা, আর কেমন লাগছে বিপ্লব বাবুর লুকটা এই চশমাতে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সেই সঙ্গে আমাদের আরও যে আনুষঙ্গিক জিনিসগুলো কেনা হয়েছে সেগুলোও আপনাদেরকে দেখো। এটা হচ্ছে ঘর মোছার জন্য সেই নিমাইল। নিমেল মানে হচ্ছে ফিনাইলের উন্নত ভার্সন। হ্যাঁ, আমার মানে ওর যে স্মেলটা সেটা আমার ভালো হ্যাঁ, লাগে। এটা যে কোম্পানিটার কারণে- নাম হচ্ছে নিমাইল। হ্যাঁ, হ্যাঁ, সেটাই আমি ব্যবহার করি। আর এটা হচ্ছে ডিশ ডিশওয়াশ। যে লিকুইড, হুম। সেটাই অল্প একটু আছে, তবুও আমি বলেছিলাম যে কিনে রাখতে হবে, তাই একেবারেই আজকের গিয়ে কিনে নিয়ে আসছে। এটাই তো মেডিসিন আছে না, আমি কিন্তু এর থেকে দুটো নিয়ে যাবো, ঠিক আছে? হ্যাঁ, ওটা সবটাই ভেবে করা, তোমার আমার সব হ্যাঁ, ভেবে দুটো করা। আমি নিয়ে যাবো আর তিনটে তোমার কাছে হ্যাঁ। থাকবে। এই গরমে আমি ওখানে বরং তুমি 3টে নিয়ে যাবে, 4টে নিয়ে যাবে, আমাকে দিয়ে যাবে, আমি আবার নিয়ে কিনে নেবো। আচ্ছা, ঠিক আছে? ঠিক আছে, ঠিক কারণ আছে। এখন প্রচন্ড গরম পড়ছে। আর এখানটায় আছে আমার একটা স্লিপার। এটা আমি পছন্দ করিনি, কিন্তু বলা মাত্রই আমার এক ঝলক দেখেই পছন্দ হয়ে গেছে। পরিষ্কার বলো, কেউ বুঝতে বলেছে পারেনি। বিপ্লব বাবুই পছন্দ করেছে। আমি দোকানে ঢুকি, আমি শুধু বললাম এটা হচ্ছে লেডিস সেকশন, আর সেখান থেকে আমি আর দেখিনি, মানে উপরের দিকে জুতোগুলো আমি আর দেখিনি। বিপ্লব বাবুই চয়েস করলো, চয়েস করে বললো এটাই নিয়ে নাও। তো আমি এক ঝলকে বললাম চলো, কারণ বেশি দেখলে আবার ভেলকি লেগে যাবে কোনটা ছেড়ে কোনটা নেব। এই যে এই স্লিপারটা নিয়েছি খুব পছন্দের জন্য। আমি ফোনে অনলাইনে অনেক দিন ধরে এরকম জুতোর ছবি রেখে দিয়েছিলাম। আচ্ছা চলো, ঠিক আছে। অনেক দিন ধরে রেখে দিয়েছিলাম। আর কি নেওয়া হলো জানো জুতোর দোকান থেকে? আরেকটা সাইন নিয়েছে না, এটাও কই একই রকম তো না, যেটা তোমার হ্যাঁ, দেখা আগে আছে? যেটা ব্যবহার করি সেরকমই, ওটা প্রায় শেষের পথে। এরকম ঝোলানোর একটা সিস্টেম আছে এটা। কিন্তু এটা কেনার পিছনে ক্রেডিট তোমার ছিল। হ্যাঁ, আমি তোমাকে দেখাচ্ছিলাম, তুমি কিন্তু আমার আবার রাগ দেখাচ্ছিল, তুমি তখন বিল করছিলে দোকানে গিয়ে। আমি ওই জুতো পরিষ্কার করা কালি, ফের ব্রাশ, এইগুলো সাইন দেখে আমি ভাবলাম না একবার দেখাই, যদি কোনো সময় প্রয়োজন হয় এখান থেকে নিয়ে যাবে হাতের কাছে। চশমার দোকান থেকে চশমাটা নিয়ে বিপ্লববাবু চোখে পরে নিয়েছে, আর ওর সঙ্গে কিছু জিনিস দিয়েছে। এটা হচ্ছে চশমার বাক্স, যেটা আমি ভাবছিলাম কালো কালার হলে ভালো হতো, তো আর বলিনি। এটা ওই যে চশমার যে কাজটা ওটা কাঁচটা পরিষ্কার করে, থাকে ওটা পরিষ্কার লেন্সটা। করার জন্য। আর এটা হচ্ছে লেন্স ক্লিনার। হ্যাঁ, ওটা হচ্ছে স্প্রে করে ক্লিন করতে হয়। হ্যাঁ, আর সঙ্গে তোমাকে কিন্তু এটা আর একটা এক্সট্রা extra দিয়েছে, দিয়েছে। এই যে হ্যাঁ। কাপড়টা, সফট যে কাপড় সেটা এক্সট্রা দিয়েছে। হ্যাঁ, বলেই দিয়েছে। আর ওর হ্যাঁ। সঙ্গে একটা কার্ড আছে, কোনো কিছু একটা ভিজিটিং কার্ড বা কিছু হ্যাঁ, একটা। হ্যাঁ, এই যে হ্যাঁ। আচ্ছা, দুটো দিয়েছে নাকি? না, ওই যে এটার এই যে কাপড়টা না হ্যাঁ। এর মধ্যে থাকে, এই ও, আচ্ছা, কাপড়টার আচ্ছা। মধ্যে। আচ্ছা, আমি দেখেছিলাম যখন ওটা বার করেছিল ওই কাপড়টা। আর এটা এটা কিন্তু তুমি গুছিয়ে রাখবে। হুম হুম, এটা তোমার ওই যে প্রেসক্রিপশনে যেখানে পাওয়ার লেখা থাকে সেটা ঠিক আছে। সবটা। হুম। আর বিপ্লব বাবুকে খুবই সামান্য একটা জিনিস আমি কিনে দিলাম। মিলির গিফটগুলো এখনো দেখানো হয়নি না, মিলির গিফটগুলো কিনতে গিয়ে আমার চোখে পড়লো এই যে একটা স্প্রে আর একটা ফেস ওয়াশ, বডি স্প্রে পকেট সাইজ। পকেট, মানে কি হবে ট্রাভেল করতে সুবিধা। সব সময় তো উনি বাইরে
ছোটোখাটো বাড়ি থাকবে ঠিক আছে, কিন্তু এটা হলে ব্যাগগুলোতে নিয়ে ঘুরতে সুবিধা হয়। এবার মিলির গিফটগুলো দেখাবো। ওই কোম্পানিটা শাহরুখ খান মাকে কিন্তু। তুমি তো আমার শাহরুখ খান। চলো ঠিক আছে, চলো মিলির গুলো এখানে রাখো। মিলির প্রথমে একটা কালারিং টিপ কিনেছি মিলির জন্য, আচ্ছা। একটা কালারিং গার্ডার কিনলাম, হুম তারপরে এই একটা ক্লিপ, এই একই ক্লিপ আর একটা ডিজাইন, ওটা হচ্ছে হার্ড আছে আর এটা বাটারফ্লাই, হুম দুটো ক্লিপ। আর সব থেকে আমার বেস্ট লেগেছে এই কম্বোটা, এই যে ক্লিপ প্লাস গার্ডার, এটা আমার খুব পছন্দ হয়েছে। ঠিক আছে, সবগুলোই আমি পছন্দ করে কিনেছি, তার মধ্যে মানে ওগুলো ভালো লেগেছে, ভালো লাগার মধ্যেও আমার এটা সব থেকে বেশি ভালো লেগেছে। আচ্ছা এটা তো দেখলে খুব খুশি হবে। দর্শক বন্ধুরা যেন মিলিয়ে না বলে দেয় আগে থেকে। চলো ঠিক আছে, আর কিছু দেখানোর আছে কি? না আর কিছু নেই গো। চলো তাহলে গুছাও। এখন আমাদের কি পরিকল্পনা বলো তো? একটু মেলায় যেতে ইচ্ছা। হ্যাঁ ওখানে একটা মেলার আওয়াজ পাচ্ছি, চলো তাহলে চলো চটপট চটপট। চলো। আমরা কিন্তু সোনারপুর থেকে রবি ঠাকুরের ছবি পাইনি, না আমরা যে দুটো দোকানে গিয়েছিলাম। আমরা মেলায় গিয়ে আমরা অনেকগুলো বইয়ের দোকান ফের ঘুরলাম। তো আমরা হচ্ছে মেলায় গিয়ে আমাদের প্রথম কাজ থাকবে রবি ঠাকুরের একটা ছবি, আর আমাদের- ভাই ফোন করেছিল একটু আগে, ও বলেছিল প্রমানন্দ মহারাজের ছবি যদি একটা পাও তাহলে নিয়ে এসো, আর যদি এখানেও না পাই তাহলে আমি কালকে তো বেরোচ্ছি, আমি চেষ্টা করবো দেখি আনবার। আর হ্যাঁ আরেকটা জিনিস যেটা মিস গেছে, সেটা হলো ঘর ঝাড়ু দেওয়ার জন্য যে ঝাঁটাটা কিনে নিয়ে আসছি, সেটা আর দেখালাম না, কারণ আপনারা তো কেনার সময় দেখেইছেন। চলো মেলায় যাবে না? হ্যাঁ চলো। প্রিয় দর্শক বন্ধু, রাত একেবারে খুব খারাপ হয়নি, আমরা মেলা থেকে চলে এসেছি। আর মেলায় গিয়ে প্রচুর লোকজনের সমাগম, লাইটিং হচ্ছে, ঝলমল করছে, স্টেজে নাচ হচ্ছে। আর স্টেজে যখন লাইটিংটা হচ্ছে, এই কথাটা ঠিক একটু আগে থেকে বলি। আমি যখন এই চশমাটা প্রথমে চোখে দিয়েছি, দিয়ে আমি শুধু প্রথমেই একটাই ওয়ার্ড বলেছি, সাথী মনে পড়ে কোন ওয়ার্ডটা বলেছি তোমায়?
বাহ, কি সুন্দর ক্লিন দেখছি সব কিছু। হুম। ঠিক আছে, তো বেশ কয়েক মাস ধরে আমি বুঝতে পারছিলাম না যে কি হচ্ছে। এই যে চশমাটা, এটা হচ্ছে আহ, ঘোলা হয়ে গেছিল, এর পাওয়ারটা আর আমার চোখের সঙ্গে 4 বছর 4.5 হ্যাঁ বছর বয়স ম্যাচ হয়ে হচ্ছিল গেছে। না। তারপর যখন এটাকে চেঞ্জ করলাম, যখন সবকিছু নিট অ্যান্ড ক্লিন দেখতে পাচ্ছি, চারিদিকে আলোগুলো কত স্পষ্ট, মানুষের মুখ কত স্পষ্ট, দূরের জিনিসগুলো কত স্পষ্ট। আর মেলার কথা বলছিলাম, মেলায় লাইটিং হচ্ছিল, সাথীর মুখের উপরে যখন লাইটগুলো পড়ছিল কত স্পষ্ট, চারিদিকে যেন আলোয় আলোয় আলোর ছটা। আর এটা দেখে না এত সুন্দর লাগছিল যে কত ক্লিন দেখছে, মানে আমি না খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে খুব ভালো লাগছে এই সময়টাকে, এই মুহূর্তটাকে। কয়েকদিন পরে হয়তো ব্যাপারটা থিতিয়ে যাবে, চশমাটা একটু ঘোলা হবে, একটু দাগ পড়ে যাবে, বা একই রকম হয়ে যাবে, প্রত্যেক দিনই হয়তো নিট অ্যান্ড ক্লিন দেখবো, কিন্তু প্রথম দিনের আলোর ছটাটা আমি কিন্তু ভুলবো না, আমার সেই অনুভূতিটা। আর অনেকটা রাত হয়েছে বললাম, এখন আমরা পোশাক পরিবর্তন করব, নিজেরা হাত মুখ ধোবো, কিছু খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়ার পরে আরও একটা কাজ করব, সেটা অবশ্যই দেখাবো। সেটা হচ্ছে যে আমরা ওই কলপাটটায় সাথী ব্লিচিং পাউডার দেবে, আগামীকাল সকালবেলা সেটা পরিষ্কার করার একটা পরিকল্পনা সে নিয়েছে, তো সেটা করা হবে। তো যাই হোক, আপাতত এই পর্ব এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের প্রতি খেয়াল রাখবেন। আর হ্যাঁ, পরবর্তী ক্লিপেই কলপাড়ে।